এখানে সকালবেলাটা এখন ভীষণ তাড়া লাগছে, তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিসে, আর আমি আজকে যাবো একটু রানাঘাটে, আজকে বিশেষ দরকার আছে। তাই এখানে ডিমের মামলেটটা করে রাখছি মেয়েদের জন্য, আর হচ্ছে এখানে মাংস কষে দিয়েছি, আর হচ্ছে ভোলা মাছ করেছিলাম তোমার দাদার আর আমার। ওরা যেহেতু ভোলা মাছটা আজকে খাবে না, বললো মা ডিম খাবো, তাই ওদের ডিম করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করছি কারণ আমাকে আবার বেরোতে হবে। আর এখন রেডি হয়ে নিয়েছি, ভীষণ তাড়া আছে, ট্রেনটা নাহলে মিস করব। চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো এই কামিজটা পরেছি, চলো। আর এখন চলে এসেছি মার কাছে, কিছু কাজ ছিল ব্যাংকে, সেই কাজটা সেরে তারপর এখন বাড়িতে চলে এসেছি। আর মা গেছে পুজো দিতে, মা পুজো টুজো দিয়ে আসলে তারপর খাওয়া দাওয়া করবো। আর এসছি একটা বিশেষ কাজে, আমি এখানে আজকে এসছি, নাহলে হয়তো আজকে আসতাম না। সেটা তোমাদেরকে পরে এক সময় জানাবো কী কারণে এসছি, তোমরা জানতেই পারবে সেটা। চলো। আর মার কাছে এসেছি, তোমাদের তো অনেকবারই এর আগেও দেখিয়েছি, মার কাছে আসলে মা টুকটুক করে অনেক কিছুই রান্না করে। এখানে মেথির শাক ভাজা করেছে, রুই মাছ করেছে, চাটনি করেছে, ডাল করেছে, তারপর আলু ভাজা, বড়ি ভাজা এইসব করেছে। আজকে আমি ভাতটা বেড়ে দিয়েছি, মাকে বললাম তুমি বসো, তোমার ভাতটাও বেড়ে দিই, আমারটাও বাড়ি বেড়ে একসাথেই খাওয়া দাওয়া করে নেবো। আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি যে আমার বাড়িটা, আমার মাকেও দেখিয়েছি, তাই এখানে এখন খেতে বসেছি। বিকেলবেলায় বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে সাড়ে সাতটা আটটা মতো বাজে। চাটা খেয়ে একটু বসেছিলাম, আর এখন করবো রুটি। ওরা রুটি খাবে, ভাত মাছ টাছ আছে, রাত্রে ওদের জন্য একটু রুটি তরকারি করবো। ওটা করে নিই রুটি তরকারিটা। আজকে হচ্ছে পরের দিন, মানে হচ্ছে শনিবার। এখানে আমি একটু ডালের বড়া করব বলে ডালটা এখানে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি আগে, এখানে ভিজিয়ে রাখছি। আমার দিদা বলতো জানো তো, পেঁয়াজ রসুন মসুর ডালে এইসবে কোনো নিরামিষে কিছু হয় না, মাছ মাংস ডিমে ছোঁয়া না রাখলেই হলো বা না খেলেই হলো। তা যাই হোক, কিছু করার নেই। আজকে আমার মটরের ডালটাও হচ্ছে বাড়ন্ত, তার জন্য মুসুরির ডালটাই ভেজালাম, মুসুর ডালে বড়া করবো। আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, গরম গরম মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন ডালের বড়া দিয়ে আর হচ্ছে সোয়াবিনের তরকারি করবো। সকলকে, আজকে হচ্ছে পরের দিন শনিবার। আজকে কালকে তোমাদের সাথে আর আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ কালকে ভীষণ মাথাটাও যন্ত্রণা করছিল। ওই যে বললাম রাত্রে রুটি করব, রুটি করে তারপরে একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজকে এখন চা বসিয়েছি, শরীরটা আজকে একটু ভালো লাগছে, মাথা যন্ত্রণাটা নেই। আসলে ঠান্ডাটা মনে হয় লেগে গেছে, ট্রেনে গেছি তো। এমনি ঠান্ডা না লাগলে কি হবে, ট্রেনের যে হাওয়াটা ওইটা লেগে গেছে। বেশি পাকামো মেরে কিছু গায়েটায় দিইনি। আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, এইমাত্রই বেরোলো। আমি চা বসিয়েছি, এখন একটু চা খাবো। আর মামু নাই, এখনো শুয়ে আছে, আজকে আর জিমে যায়নি। চাটা খেয়ে নিয়ে আগে তারপর কাজে নামবো। আজকে শনিবার, অনেকটা কাজ আছে, বাথরুম টাথরুমগুলো আজকে একটু পরিষ্কার করবো। চলো। আর চাটা নিয়ে এখানে বসে পড়েছি, চাটা খাই আর নানান কথা চিন্তা ভাবনাও করে নিই এই সময়টা। এই যে তোমাদের আগেও জানিয়েছি, সকালবেলার সময়টা আর সন্ধেবেলায় এই দুটোই আমার একটুখানি অবসরের সময়। এই সময়টা একটু রিল্যাক্সভাবে আমি নিজের চিন্তা ভাবনা বা নিজের কাজকর্ম নিয়েই ভাবি। আর তোমাদেরকে আমি বললাম কালকে যে একটা বিশেষ কাজে এসেছি, তোমাদের পরে জানাবো। সেটা কদিন পরে তোমাদের জানাবো, এখন জানাতে পারবো না, বুঝতেই তো পারছো, সোশ্যাল মিডিয়ায় আছি। সেটা কি একটা ভালো সুখবরই, সেটা তোমাদের কদিন পরেই জানাবো, অবশ্যই জানাবো। তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের। তা এখানে চাটা খেয়ে নিই, তারপর অনেক কাজ। আজকে শনিবার, আর আজকে হচ্ছে কর্পূর পাল্টানোর দিন, মানে আমি শনিবার দিন হলে কর্পূরটা পাল্টাই। কিছু কিছু জিনিস আমি না করে ভীষণ উপকার পেয়েছি, তার জন্য তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। ভালো উপকার পেয়েছি বলেই করি। এখানে বড়াগুলো তো দেখলেই, ডালটা সকালে ভিজিয়েছি, আর এখানে বড়া দিয়ে তরকারি করব। তোমাদের দাদা আবার যেহেতু সয়াবিনটা পছন্দ করে না, এর জন্য একবারে করলাম। আলাদা করে করতে পারতাম, কিন্তু যেহেতু আজ অনেকটা কাজ আছে, বাথরুমগুলো পরিষ্কার করব, কাচাকুচি আছে। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, সয়াবিনটাও না একটু ভেজে নিয়েছি। আর এই যে মূলো শাকগুলো দেখলে, এগুলো হচ্ছে মূলোর শাক। আমাদের ফ্ল্যাটের ওপরে একজন আমাকে দিয়েছে, ওদের একদম মানে বিহারে থাকে, বিহারি ওরা, ওদের জমির একদম টাটকা। এই সময় তো আমাদের এখানে মূলোর শাক তো খাওয়াই যায় না, কিন্তু একদম কচি, জানো না তো, ভীষণ খুব মানে স্বাদে হয়েছিল মূলোর শাকগুলো। আর এখানে আমি মশলাটাকে ভালো মতো কষাচ্ছি। আজকে ভিডিওটা না এই অবধি রাখলাম। তোমরা ভালো থেকো সবাই, আর টানবো না, সবাই সুস্থ থেকো। আর যদি ভিডিওটা আমার কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর সামনে আশা করছি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো, তোমাদের ভালো লাগবে। তাহলে এই অবধি।